আসসালামু আলাইকুম। কিকফুট বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিক সিরিজ নো ইওর চ্যাম্পের আজ নবম ধাপ, যেখানে আমরা জানব মোহাম্মদ সোহেল রানা ওরফে সোহেল রানা জুনিয়র সম্পর্কে। মোহাম্মদ সোহেল রানা বাংলাদেশের একজন প্রতিভাবান মিডফিল্ডার এবং বাংলাদেশের প্রেক্ষিতে তিনি যথেষ্ট সুপরিচিত। এই সুপরিচিতির পিছনের কারণ হলো তার বুদ্ধিদীপ্ত খেলা, বলের দখল এবং রক্ষণ ও আক্রমণ ভাগে সমানভাবে অবদান রাখার প্রচেষ্টা ও সফলতা। মিডফিল্ডার সোহেল রানার জন্ম 1996 সালের 1 জুন। তিনি 2015 সালে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে তার সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি বিভিন্ন ক্লাবে খেলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। 2015 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলার পর 2018 সালেই যোগ দেন রহমতগঞ্জ MFSA, যেখানে তিনি 2018 থেকে 2019 সিজন খেলে 2019-এ যোগ দেন চট্টগ্রাম আবাহনীতে। 2022 পর্যন্ত চট্টগ্রাম আবাহনীতে খেলে 22-23 সিজনেই ঢাকা আবাহনীর হয়ে খেলা শুরু করেন। তারপর সিজনে তিনি বসুন্ধরা কিংসে যোগ দেন এবং বসুন্ধরা কিংসের মধ্যমাঠে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। ঢাকা আবাহনীর হয়ে খেলার সময় 22 সেপ্টেম্বর 2022 তার অভিষেক হয় বাংলাদেশ জাতীয় দলে। সেদিন তিনি কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জামাল ভুঁইয়ার বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয় অর্ধে মাঠে নামেন এবং এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে মোট 18টি ম্যাচ খেলেছেন। যদিও তিনি জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিতেনি, তবে তিনি ক্লাব পর্যায়ে বেশ কিছু সফলতা অর্জন করেছেন। সম্প্রতি সোহেল রানা বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকে বসুন্ধরার প্রথম একাদশে নিয়মিত মুখ। এই সিজনে তিনি বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগে মোট 13টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 2টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। এবং AFC চ্যালেঞ্জ লিগে তিনি 3 ম্যাচ খেললেও গোলের দেখা পাননি বা অ্যাসিস্টও করতে পারেননি। তার পরিশ্রমী মনোভাব এবং মাঠের উভয় প্রান্তে অবদান রাখার ক্ষমতা কোচদের কাছে তাকে অপরিহার্য করে তুলেছে। মাঝে মধ্যে ফর্মের সামান্য ওঠানামা দেখা গেলেও তিনি দ্রুত তা কাটিয়ে উঠতে সক্ষম। জাতীয় দলের হয়েও তিনি নিয়মিত সুযোগ পাচ্ছেন এবং দলের মাঝমাঠকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এতক্ষণ জানলাম তার সম্পর্কে, তার ক্যারিয়ার সম্পর্কে। চলুন এখন জেনে আসি তার কিছু শক্তির দিক এবং দুর্বলতার দিক। মোহাম্মদ সোহেল রানার শক্তির দিকগুলোর ভিতর অন্যতম হলো মোহাম্মদ সোহেল রানা একজন অত্যন্ত বহুমুখী মিডফিল্ডার। তিনি রক্ষণাত্মক মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড এবং আক্রমণাত্মক মিডফিল্ড এই 3 পজিশনেই সমানভাবে কার্যকর। স্ট্যামিনা অসাধারণ, যা তাকে পুরো ম্যাচ জুড়ে একই রকম উদ্যম নিয়ে খেলতে সাহায্য করে। তিনি কৌশলগতভাবে খুবই সচেতন এবং মাঠের পরিস্থিতি দ্রুত বুঝতে পারেন। তার পাসিং এবং বল নিয়ন্ত্রণের দক্ষতাও বেশ উন্নত। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললেও তার টেকনিক, ট্যাকলিং এবং ইন্টারসেপশন করার ক্ষমতা দলের জন্য খুবই মূল্যবান। এতক্ষণ আমরা জানলাম তার শক্তির দিক, এখন চলুন তার কিছু দুর্বলতা জেনে আসি। মাঝে মধ্যে ফিনিশিংয়ের ক্ষেত্রে তার আরও উন্নতি করার সুযোগ রয়েছে। গোলের সামনে আরও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারলে তিনি দলের জন্য আরও বেশি গোল এনে দিতে পারবেন। এরিয়াল ডুয়েলে তিনি তুলনামূলকভাবে দুর্বল, যা প্রতিপক্ষের আক্রমণ সামলানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তবে আমরা আশা করতে পারি তিনি তার এই দুর্বলতাগুলো খুবই জলদি কাটিয়ে উঠবেন। আজ এই পর্যন্ত। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন এর পরবর্তী সিরিজের যেই নিউজ তা যাতে আপনার কাছে সবার আগে চলে আসে।